এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি ঘাটাল টাউন হলে। এখানে সঙ্গীত প্রভা সঙ্গীত শিক্ষা বিদ্যালয়ে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর চলেছে। তো আমরা এই সঙ্গীত প্রভার সঙ্গীত শিক্ষক প্রিয়ব্রত ঘাটিকে পেয়েছি। ঘাটিবাবুর কাছ থেকে আজকের এই উচ্চাঙ্গ সঙ্গীত প্রসঙ্গে আমরা জেনে নেব। উচ্চাঙ্গ সঙ্গীত কি? উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে সঙ্গীতের ভিত বা সঙ্গীতের শিক্ষা। আজকে যা সঙ্গীত আমরা শিখছি, শুনছি, এবং অনুভব করছি, উপভোগ করছি, সমস্ত কিছু কিন্তু এসছে উচ্চাঙ্গ সঙ্গীত। উচ্চাঙ্গ সঙ্গীতের মাহাত্ম অনেকে অনেক আধ্যাত্মিক মাহাত্ম আছে, বিজ্ঞানসম্মত মাহাত্ম আছে এবং আরও অন্যান্য অনেক উপকারিতা আছে। উচ্চাঙ্গ সঙ্গীত অবশ্যই শিক্ষণীয় একটা সঙ্গীত শিক্ষার্থীর জন্য, না হলে সে তার ভিত কিন্তু নড়বড়ে রয়ে যাবে। তো এই উচ্চাঙ্গ সঙ্গীত যাতে ঘাটালের শিক্ষার্থীরা বেশি পরিমাণে শেখে, আগ্রহ পায়, আর আগ্রহ দেখায় উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি, সেই জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আজকে এই 3 বছর চলছে। উচ্চাঙ্গ সঙ্গীত কেমন ছাত্রছাত্রী আপনার কাছে শিক্ষা নিচ্ছে? ছাত্রছাত্রীরা যখন প্রথম আসে তখন তারা আধুনিক রবীন্দ্রসঙ্গীত এইসব দেখতে যায়। আমার কাছে মূলত উচ্চাঙ্গ সঙ্গীত শিখতেই আসে। তো আধুনিক বেশিরভাগই তারা গায় আধুনিক বা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি বা হিন্দি গান, কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে তাদের একটা স্বাভাবিক ভীতি থাকে, কারণ ওই যে প্রচুর মুখস্থ করতে হয় এরকম একটা ব্যাপার আমাদের ধারণার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত এমন একটা জিনিস, ইনস্ট্যান্ট ক্রিয়েশন, স্টেজে বসে ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে হয় উচ্চাঙ্গ সঙ্গীত। সেই দিকে যাতে ছেলেমেয়েরা সহজে সেটাকে আত্মীকরণ করতে পারে, আত্মস্থ করতে পারে, সেজন্য উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষার অবশ্যই জরুরি, আবশ্যকতা আছে। তো আপনি কার কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেছেন? প্রথম মায়ের কাছে আমি সঙ্গীত শিক্ষা শুরু, তারপরে শ্রী ভবেশচন্দ্র গোস্বামী, এবং তারপরে শ্রী শ্যামাপ্রসাদ মঙ্গল, এবং বর্তমানে বিষ্ণুপুর ঘরানার 6ষ্ঠ প্রজন্মের উজ্জ্বল একজন নক্ষত্র পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষা গ্রহণ করছি 13 বছর। আর একটি শেষ প্রশ্ন, আমাদের এই ঘাটাল মহকুমাতে বিষ্ণুপদী ঘরানার কিরকম চর্চা চলছে? বিষ্ণুপুর ঘরানারই বেশি চর্চা। আমি আমার জানা যতজন উচ্চাঙ্গ সঙ্গীত শেখান এবং যতজন স্টুডেন্ট চর্চা করে, বেশিরভাগই বিষ্ণুপুর ঘরানা। তাহলে বিষ্ণুপুর ঘরানার চর্চা সব থেকে বেশি আমাদের ঘাটাল মহকুমাতে এই মুহূর্তে। তবে অন্যান্য ঘরানা শিল্পীরা, অন্যান্য ঘরানা ছাত্রছাত্রীরাও কিন্তু ঘাটালে আছে। বিষ্ণুপুর ঘরানার সব থেকে বেশি আমার ধারণা। এই মার্গ সঙ্গীতের চর্চা কি ঘাটাল মহকুমায় চলছে? মার্গ সঙ্গীত মানেই উচ্চাঙ্গ সঙ্গীত। ঘাটাল মহকুমায় গত 4-5 বছর হলো একটু একটু করে বাড়ছে। এসপি নিউজ বাংলা চ্যানেল, ইন্ডিয়া নিউজ ক্যালকাটা, দুটি চ্যানেলের পক্ষ থেকে সঙ্গীত প্রভার এই উচ্চাঙ্গ সঙ্গীত আরো শ্রীবৃদ্ধি ঘটুক এবং এই প্রতিষ্ঠান আরো দীর্ঘ দিন ধরে চলুক, এই কামনা করে এবং এই সঙ্গীত প্রভাকে অসংখ্য অভিনন্দন এবং এর শ্রীবৃদ্ধি আমরা এই দুটি চ্যানেলের পক্ষ থেকে আশা করছি। টাউন হল থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, এসপি নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ ক্যালকাটা। আপনার নাম? আমার নাম প্রিয়ব্রত ঘাটি। আমার সঙ্গীত প্রতিষ্ঠানের নাম সঙ্গীত প্রভা, পরম্পরা বিষ্ণুপুর এর আন্ডারে সঙ্গীত প্রভা।